ইতিমধ্যে আপনিও হয়তো ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু আপনি কি জানেন এই এসআইআর এর ফর্ম ফিল আপে যদি আপনি ভুল তথ্য দেন, ভুল ফিল আপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মহাবিপদে পড়তে পারেন। তো ইতিমধ্যে পশ্চিমবঙ্গের যিনি অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ অরিন্দম নিয়োগী স্যার, তিনি কিন্তু এই বিষয়ে বলেছেন। অর্থাৎ যদি আপনি এই ফর্ম ফিল আপে ভুল তথ্য দেন, সেক্ষেত্রে আপনার কী কী সমস্যা হতে পারে। চলুন স্যার কী কী জানিয়েছে আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ভোটার যারা আছেন, যদি কোনো নাম থাকে, যারা আমরা 4 ধরনের ক্যাটাগরি বলি, ডেড, শিফটেড এবং ডিলিটেড, মানে যারা আগে ছিলেন ওখানে তারা নেই, যারা মারা গেছেন তারা অন্য জায়গায় চলে গেছেন, এবং ডুপ্লিকেট অর্থাৎ দুবার নাম হয়েছে। এই 4 ধরনের ভোটারের নাম যেন না থাকে সেইটা নিশ্চিত করা কিন্তু কমিশনের দায়িত্ব। তার জন্য একটা ডিক্লারেশন ফর্ম আছে। এটা বলে রাখি যে 2002-তে যাদের নাম থাকছে না, যারা হিয়ারিং এ যাবেন, তাদের কিন্তু ফর্ম 6-এর সঙ্গে একটা অ্যানেক্সার 4 অর্থাৎ 4 নম্বর অনুবন্ধ একটা জমা দিতে হবে। সেখানে একটা ডিক্লারেশন আছে যে যদি কোনো রকম ভুল তথ্য দেওয়া হয়, তাহলে আমাদের রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960 সেই অনুযায়ী যে শাস্তির ব্যবস্থা, সেটা কিন্তু তাকে পেতে হবে। আইন কিন্তু খুব কঠোরের ব্যাপারে, এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া সমস্ত রকম রাস্তা কিন্তু রয়েছে। তো দেখতেই পেলেন বন্ধুরা, অলরেডি স্যার অরিন্দম নিয়োগী তিনি কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, এবং তিনি জানাচ্ছেন যদি কোনো ভোটার তিনি যদি ভুল তথ্য দেন, সেক্ষেত্রে তার উপরে কিন্তু আইনত ব্যবস্থাও নেওয়া হতে পারে। অর্থাৎ আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। দেখুন, আপনি যদি প্রকৃত ভারতবাসী হন, ধরুন এই মুহূর্তে আপনার কাছে 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই বা পরিবারের কারো নাম নেই, তবে আপনি সঠিক তথ্যটা দেবেন, আশা করি আপনার সমস্যা হবে না। কিন্তু ভুল তথ্য বা জালিয়াতি করে নাম তোলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তাছাড়া যারা যারা প্রকৃত ভারতবাসী, যাদের নাম এমনিতেই 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, 25 সালের ভোটার লিস্টের নাম রয়েছে, বা কারো পরিবারের সদস্যদের নাম রয়েছে এমনিতেই, তো তাদের কোনো সমস্যা হবে না। তো অবশ্যই আপনিও যদি ফর্মটা ফিল আপ করে থাকেন, তাহলে অবশ্যই একবার লক্ষ্য করবেন যে আপনি ফর্মে কোনো ভুল তথ্য দিয়েছেন কিনা। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে দাদা যদি আমি ভুলভাল কিছু লিখে থাকি, কেটে ঠিক করেছি, তাতে সমস্যা হবে না। এরকমই কিন্তু কোনো সমস্যা হবে না। ফর্ম ফিল আপ করতে গেলে সবাইরই কিন্তু ভুল হতে পারে। আপনি যদি কেটে সেটা ঠিক করেন বা হোয়াইট নাট দিয়ে ঠিক করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু যদি জালিয়াতি করার চেষ্টা করেন, ভুল তথ্য দিয়ে আপনি লিস্টে নাম তোলার চেষ্টা করেন, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আপনার মতামত লিখে জানাবেন। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।